টাকাটা কার কাছে চেয়েছেন? 5 লক্ষ টাকা কার কাছে চেয়েছেন? যে টাকাটা রয়েছে তথ্যের ভিত্তিতে এই মুহূর্তে আমি নিজে ধরে ফেলাইছি। ওনার সাথে কথা বলেছি, তখন উনি প্রায় 3-4 দিন থেকে দুইজন ব্যক্তি আমার গুরুদাসপুর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তাকে টাকার জন্য হুমকি দিচ্ছে। সে সুষ্ঠুভাবে কাজ করতে পারতেছে না। আমরা সরকারের আপৎকালীন মজুদ আমরা গড়ে তুলি। আমাদের ওসিডি সাহেব ভয় ভীতি পেয়ে আপৎকালীন মজুদ গড়ে তুলতে তার একটু সমস্যা হয়েছে। এই প্রতারক যখন আমি সকালে জানতে পারলাম যে প্রতারক এই টাকা চাচ্ছে, আমি সাথে আমি এডিসি স্যার ডিসি স্যারের কাছে গেলাম। এডিসি স্যার বললেন যে আপনারা যা ধরেন পুলিশের সহায়তা নেন, আর এনএসআইয়ের সহায়তায় আমরা এই আসামিকে ধরতে পেরেছি। এনএসআই এসে আটক করে পুলিশের কাছে আমরা হস্তান্তর করে আসি। 5 লাখ টাকা দাবি করেছে। সে জেলা প্রশাসকের বাজারের জন্য সে দাবি করছে যে জেলা প্রশাসককে বাজার খরচ করে দিতে হবে। উনি এই কথা বলিয়া টাকা দাবি করছে। এনএসআইয়ের সাথে বারবার যোগাযোগ রাখছিল এই বিষয়টা নিয়ে। এনএসআই ভাইরা খুব ছিল, সজাগ ছিল যে তাদেরকে কিভাবে গ্রেপ্তার করা যায়। পরে এডিএম স্যার বোধহয় ওখান থেকে এনএসআইয়ের একজন অফিসারকে ফোন দিয়ে বলে, আমরা তখন এনএসআইয়ের সাথে এক জায়গায় বসে মানে কথা টথা বলে আলোচনা করে যে কীভাবে তাকে ধরা যায়। আমি আস্তে আস্তে তাকে আমার একবার স্যার বললেও সে খুশি হয় না, কমপক্ষে একবার ফোন করলে 5 মিনিটের মধ্যে 20 বার স্যার বলতে হবে। এরকম এক পর্যায়ে আমরা কথা বলতে বলতে আসি। আস্তে আস্তে থাকতে উনি আমাদেরকে গুরুদাসপুরে প্রথমে বাস স্ট্যান্ডে যেতে বলে। আমি বলে টাকার ব্যাগ নিয়ে আসেন। আমরা টাকার ব্যাগ নিয়ে এনএসআই সহ তাদের পরামর্শেই আমরা আস্তে আস্তে আগাতে থাকি। এক সময় উনি বাস স্ট্যান্ড থেকে আমাদেরকে বলে যে আপনি ইয়াতে আগে আসেন, মসজিদ বলে আগে আসেন। তো আমি আসলে গুরুদাসপুর এরকম চিনি না, আমি মানুষকে জিজ্ঞেস করি এখানে নতুন মসজিদ কোথায় হচ্ছে। পরে লোকজন দেখা দেয়, আমি সেভাবে আসি এবং পাশাপাশি কৌশলে এনএসআই আমাকে অনুসরণ করে তারাও আসতেছে। এক পর্যায়ে আমি মসজিদের কাছে আসলে বলে যে আরও সামনে আসেন। সামনে আসলে আমি সামনে যখন চলে আসি, আমি ওনাকে বলি ভাই আমার খুব ভয় করতেছে, অন্ধকারে আমাকে যদি কেউ তুলে নিয়ে যায়, আপনি আগামীকাল টাকা নেন। বলে যে না আপনি আসেন, আপনাকে একটু সামনে আসেন, কোনো ভয় নাই। পিছন থেকে আমার টিআই ভাই ছিল, উনি আমাকে ফোন করে জানায়, সাদত ভাই বলে ভাই একজন মোটরসাইকেল নিয়ে ফোনে কথা বলতেছে, মসজিদের আগান দিকে বলতেছে। তখন আমিও ফলো করি, উনি 2-3 বার আমার সামনে দিয়ে যাতায়াত করে যে আসলে আমরা কোনো কাকে বলছি কিনা। এক পর্যায়ে 3য়বার উনি যখন আমার কাছে দাঁড়া যায়, বলে যে আমি এনএসআইয়ের ফিল্ড অফিসার আসিক আবদুল্লাহ। আমি বলি স্যার আপনার কার্ডটা একটু দেখান, আপনি যে টাকা নেবেন। তখন বলে যে আমার কার্ড আছে, আপনি দ্রুত টাকাটা দেন। আমি ব্যাগ দিয়েই সাথে সাথে আমি ওনার গায়ে জ্যাকেট ছিল, জ্যাকেট মানে 2 হাত দিয়ে চেপে ধরে আমি চিৎকার বলেছি যে আমাকে বাঁচান। তাৎক্ষণিক এনএসআইয়ের লোকজন ওত পেতেছিল, তারা তাৎক্ষণিক এসে তাকে ধরে ফেলে দিয়েছে। আপনার নাম কি? দুদকের যে চিঠি, সেই তোমার তো কল রেকর্ড গুলো আমাদের কাছে বিভিন্ন কর্মকর্তা